চলে এসেছি হচ্ছে এখন হচ্ছে একটা রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট মানে ধাবা টাইপ রেস্টুরেন্ট এখানকার আর কি। পুরো পাঞ্জাবি গান বাজছে একদম, ওনারও হচ্ছে ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় এখানে, চা পাওয়া যায়। মানে চা খেতে চাইলে চা দিয়ে খেতে চাইলেও। আমরা এখন হচ্ছে একটা হেভি ব্রেকফাস্ট অর্ডার করেছি বিকজ আমাদের পেটে কিছু পড়েনি এখন অব্দি, প্রত্যেকের খিদেতে মুখটা জাস্ট এইটুকুনি হয়ে গেছে। আর আমরা হোটেলে ঢুকে গেছি হচ্ছে অ্যারাউন্ড এখানকার টাইমের 10টা, আমাদের মানে ইন্ডিয়ার টাইমে হচ্ছে সেটা 8:30। তো মোটামুটি 2টোর আগে, এখানকার 2টোর আগে আমরা চেক ইন করতে পারবো না, মানে 4 ঘন্টা এখনো হাতে রয়েছে। তো ভাবছি কী করা যায়, শপিং করবো আমি আর রিয়াদি নাকি কী করবো বুঝতে পারছি না। রিয়াদি কী বলছো বলো? ভাই শপিং করবে আগে, খেয়ে নিয়ে শপিং করে নিয়ে একটু 4 ঘন্টা দেখি কি করা যায় বলো তো। ওই চুপচাপ গিয়ে বসা বিচের ধারে। রোদ প্রচুর, এটাও কি শপিং তো এই তো এলাই নেই, এই তো দেখো পাশেই দোকান। তো যাই হোক খেয়ে নিই ঠাসিয়ে। কেন আমরা হচ্ছে এখানে কি অর্ডার করেছি, প্রনস অর্ডার করলাম। প্রনস অর্ডার করলাম, পার্ট থাই অর্ডার করলাম, মানে টিপিক্যাল যেটা পার্ট থাই। আমি যতবার ব্যাংকক আসি মানে আমি লাঞ্চ ডিনার স্ন্যাক্স সবই পার্ট থাই। এটা চিকেন পার্ট থাই, এটা মিক্সড পার্ট থাই, এটা প্রন পার্ট থাই। বাট এখানে খুব গরম লাগছে আমার, আমি জানি না কেন, আমারও লাগছে, রিয়াদিরও লাগছে, প্রচন্ড গরম লাগছে। আমার একদমই লাগে না। তো যাই হোক এবার হচ্ছে গিয়ে মোটামুটি আজকে আর মনে হয় না খুব একটা বেরোনো হবে, বিকেলে হয়তো একটা ক্যাফে ট্যাফেতে হার্ডলি যাবো। তো তারপরে জানি না কী করবো। যাই হোক আমরা হোটেলের রুমের আগে জাস্ট লাগেজগুলো কোনো রকমে রেখে এসেছি। তো রুমে ঢুকে বাকি রুম ট্যুর বাকিগুলো সব শেয়ার করছি। গার্লিক প্রন সামথিং বাটার প্রন গ্রিলড। এটা হচ্ছে কি নেই টেম্পুরা বললাম না, তাম্পুরা। এটা কি? This is the part thai. ট্রাই কর। দেখছে দেখো রিয়াদি কেমন করে ট্রাই করবে। এটা হচ্ছে ককরোচের একটুখানি ইয়ে দেওয়া আছে। না গো ঢাব্বাজি মাছ ককরোচ দেওয়া আছে, ইয়ার কি হচ্ছে, আমি খাবো না তাহলে, তুমি খাও। ফুল অন খাওয়া দাওয়া করে এখন আমাদের হোটেলের চেক ইনের টাইমিং হয়নি, কি ভালো। আমরা এখন কি করবো জানো, বোট বুক করতে যাবো না কালকে। এখনো গেছি না 2 ঘন্টা। 2 ঘন্টা আমরা এখন দেখে কেমন মনে হচ্ছে না আমরা হোমলেস কেউ যদি খেতে দেয় খাচ্ছি। তারপরে এখন আমরা জাস্ট এইরকম ভাবে খেয়েছি, যে এইরকম ভাবে খাওয়া দাওয়া করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি। তো এখন আমরা যাবো হচ্ছে কালকে আমরা যেটা করে ঘুরতে বেরোবো, তো মিনি পিকনিক আর কি। আর পল্লুকে দেখে আই মিন অর্ণবকে দেখে মনে হচ্ছে যেন ওর সবকিছু কেউ লুটিয়ে নিয়েছে। আরে শুধু বসে বসে আমরা যেমন কি বাতের হিসাব করছি, ও হিসাব করছে INR এ। আর লাইক বিল হয়েছে 1910, ও বলছে 5,500 বেরিয়ে গেল, ব্রেকফাস্ট করলাম 5,500, মানে এই আর কি করছে। তো যাই হোক আমরা এখন একটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাচ্ছি, মানে যার ওনার হচ্ছে ইন্ডিয়ান, মোস্ট প্রবাবলি পাঞ্জাবি। তো খাবার তো জাস্ট অসাধারণ। এটা হচ্ছে আমরা যে রিসর্টটাতে রয়েছি, আমরা ক্র্যাবিতে আছি। তো এখানে হচ্ছে মানে একদম বিচের ধারে আর কি। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, মানে ধাবা বলতে পারো এখানকার। তো সেটা হচ্ছে রসোই ম্যাজিক, ইন্ডিয়ান থাই সবই পাওয়া যায়। আমরা মোটামুটি পেট ভরে খেয়েছি। হ্যাঁ গো তুমি এত দুঃখ কেন মনে, এত চিন্তা কেন মনে, এখনো খরচ শুরু হয়নি। গরম লাগছে, সেটা আমারও লাগছে, তোমারও গরম লাগছে না? আমারও লাগছে। এখানে একটা অদ্ভুত গরম আছে, কিন্তু এখন সিজন চলছে সেটা বোঝা যাচ্ছে, বিকজ কোথাও ফাঁকা নেই ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে প্রচুর ভিড় চারিদিকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন হচ্ছে গিয়ে জাস্ট ওয়েট করছি কখন 2টো বাজবে আর হোটেলে চেক ইন করবো। এখন হোটেলে চেক ইন করতে পারিনি। আজকে তো ঘুরতে যাওয়া তেমন হয়নি, জাস্ট হোটেলে চেক ইন করার পরে রুমটা কীরকম সেটা আমি শেয়ার করতে পারবো। আর এখন গিয়ে মোস্টলি রুমের লবি, মানে হোটেলের লবিতে আমরা একটু বসবো। চলো তো বাকিটা মানে জাস্ট থাকো, পরপর ব্লগ আসবে আমার এই থাইল্যান্ড ট্যুরের, পরপর ব্লগ আসবে, শেয়ার করবো। তো সবাই থাকো সাথে, দেখতে পারবে। এই হলো আমাদের রুম, এটা আমরা হচ্ছে ক্র্যাবিতে রয়েছি, ক্র্যাবের রুম আপাতত এইটা। ওকে দাঁড়া, জাকুজি। ওকে এটা কি, এটা এন্ট্রি তো বাথরুম, ওই তো একই ব্যাপার, শুনবি আমটা দেখি তো। হ্যাঁ বল ভালো। ওকে ওয়াও। ওকে
ঘরটা না জাস্ট ক্লিন করেছে। এখানে কি আছে? ও অসাধারণ। ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে, তারপরে আবার বিকেলে বেরিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় যাচ্ছি, মানে আজকে কি কি কোথায় গেলাম কি করলাম এটা জাস্ট একটু পরে আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত হচ্ছে রেস্ট দরকার, বিকজ জাস্ট কথা জড়িয়ে যাচ্ছে, ঘুমের জন্য প্রচণ্ড ঘুম পেয়েছে। তো আপাতত আমাদের জন্য গুড নাইট।